এবার নম্বর 5 বলছে সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে। তা আমরা এখানে জমিটির দৈর্ঘ্য x মিটার ধরছি, প্রস্থ y মিটার ধরছি। ধরি জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। তাহলে এক্স ওয়াই হবে শর্তানুযায়ী, ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে শর্তানুযায়ী এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 500, কারণ ক্ষেত্রফলটা বলে দিয়েছে 500। এটা ব্র্যাকেটে আমি ক্ষেত্রফলটাও লিখে দিচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 500 বাই এক্স। একটা সমীকরণের নাম ধরতে পারি আমরা, এক সমীকরণ। আবার দৈর্ঘ্য 3 মিটার কমালে, আবার দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটি বর্গাকার হয়, অর্থাৎ জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যাবে। সুতরাং শর্তানুযায়ী কি হবে, x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে y প্লাস 2। x মাইনাস 3 ইকুয়াল টু y প্লাস 2। সুতরাং x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 5। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা y এর মান বসিয়ে দিতে পারি। তাহলে x মাইনাস y, y মানটা কত? y মান হচ্ছে 500 বাই x ইকুয়াল টু 5, 1 নম্বর থেকে। और তাহলে এবার লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, x দিয়ে গুণ করলে মাইনাস 500 ইকুয়াল টু হচ্ছে 5x। তো এখানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। তো এটাকে লিখতে পারি और x স্কোয়ার মাইনাস 25x প্লাস 20x माइनस 500 इक्वल टू 0। और x कॉमन निচ্ছি, x कॉमन নিলে x माइनस 25 प्लस 20 x माइनस 25 और x माइनस 25 इंटू x प्लस 20 इक्वल टू 0। তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা x মাইনাস 25 ইন্টু x প্লাস 20 পেলাম ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 25 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 25, নতুবা x প্লাস 20 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 20। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, কারণ দৈর্ঘ্য মাইনাস হতে পারে না। সুতরাং এবার লিখতে পাচ্ছি দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 25
মিটার। আর প্রস্থ হবে, প্রস্থ দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি 500/25 সমান 20 মিটার। এইটাও অ্যান্সার হয়ে গেল। আর এই আরেকটা অ্যান্সার, মানে দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 20 মিটার।